নমস্কার, আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেব, যা তোমাদের আগামী পরীক্ষাগুলোতে ভীষণভাবে সাহায্য করবে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব সাহায্য হবে। তোমরা ইতিমধ্যেই সবাই জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো রকমের কোনো বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র ছোট প্রশ্ন আসে 1 মার্কের অথবা 2 মার্কের। তো সেই জন্যই এই ভিডিওতে আজকে আমরা শুধু সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, বার্নার্ড বালুচ। দ্বিতীয় প্রশ্ন, 38 প্যারালেল কি? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যবর্তী সীমানাকে 38 প্যারালেল বলে। পরবর্তী প্রশ্ন, দ্বিমেরুকরণ কাকে বলে অথবা দ্বিমেরু রাজনীতি বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের দ্বারা বিশ্ব রাজনীতি দারুণভাবে প্রভাবিত হয়। এই দুই মহাশক্তির জোটের যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিমেরুকরণ বা দ্বিপাক্ষিক রাজনীতি বলা হয়। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্ব ধনতান্ত্রিক জোট এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব সমাজতান্ত্রিক জোট উভয় প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত না হয়ে যে পারস্পরিক দ্বন্দ্ব ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি করেছিল তাই ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই নামে পরিচিত। দাঁতাত বা ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্যটা কি? উত্তর, দাঁতেতের অর্থ হল বিবদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হল যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পশ্চিম দেশগুলি সাময়িক জোটের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম হলো ন্যাটো। আমরা এর পরবর্তীতে ন্যাটোর ফুল ফর্মটাও জেনে নেব। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়। তারপরে হচ্ছে যে ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে? বর্তমানে বিশ্ব রাজনীতি এক মেরুকরণের দিকে চলছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? সেটা হচ্ছে যে জর্জ সি মার্শাল ছিলেন ট্রুম্যানের পররাষ্ট্র সচিব। কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষের আন্দোলনের নেতৃত্ব দেয়? উত্তরটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়। পরবর্তী প্রশ্ন, এনপিটি পুরো নাম কি? উত্তর হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষতার মূল উৎস কি? 1955 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি হল জোট নিরপেক্ষতার মূল উৎস। এখানে দেখো, আমি একটি স্টার মার্ক দিয়ে এই জোট নিরপেক্ষতা সম্পর্কে আরও বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি,
যাতে তোমাদের এই জোট নিরপেক্ষতা নিয়ে বারবার যাতে না প্রশ্ন পড়তে হয়, যাতে একটা প্রশ্ন পড়ে যাতে এই টপিকটা সম্পর্কে বা এই বিষয়টি সম্পর্কে যাতে একটা সংক্ষিপ্ত ধারণা পেতে পারো, সেই জন্যই এই প্রচেষ্টা। দেখো স্টার দিয়ে কী দেওয়া রয়েছে, জোট নিরপেক্ষতা শব্দটি জওহরলাল নেহেরু প্রথম ব্যবহার করেন। এই জোটের প্রধান লক্ষ্য ছিল বিশ্ব শান্তি বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? সেটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব, অর্থাৎ 1945 সালের পরবর্তী কাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, জর্জ মার্শাল কে ছিলেন? সেটা হচ্ছে মার্কিন পররাষ্ট্র সচিব। এই প্রশ্নটা আমরা এর আগেও পেয়েছি, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। আমি দুভাবেই দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে প্রশ্নগুলো কিন্তু এভাবে ঘুরিয়েও আসতে পারে, অর্থাৎ আমি যেভাবে দিয়েছি ওইভাবে না এসে একই উত্তর একই প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলো, সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, সেটো কি? উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদ রোধ করার উদ্দেশ্যে মার্কিন উদ্যোগে 1956 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সেটো চুক্তি স্বাক্ষরিত হয়। এই সেটোর পুরো নাম হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। একটু স্পেলিংগুলো মনে রাখবে, এবং তোমাদের এই চ্যাপ্টার বেশ কয়েকটা ফুল ফর্ম অর্থাৎ পুরো কথা মনে রাখতে হবে, তো এগুলোও একটু মনে রাখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দেতাত কথার অর্থ কী? দেতাত কথার অর্থ পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। এই নীতির প্রবক্তা হলেন হেনরি কিসিঙ্গার। পরবর্তী প্রশ্ন, চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করেন? সেটা হচ্ছে যে 1971 সালে। তোমরা জানো যে ইউএনের একটি নিরাপত্তা পরিষদের একটি সংগঠন রয়েছে যেখানে চীন স্থায়ী সদস্য লাভ করে। তোমাদের এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে স্থায়ী সদস্য লাভ করলে একটা বিশেষ ধরনের ক্ষমতা পাওয়া যায়, সেই ক্ষমতাটা কি? তোমরা আমাকে কমেন্টে জানাও, না হলে আমি তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই বলে দেব। পরবর্তী প্রশ্ন, পেরেড্রয়কা বা গ্লাসনোস্ত নীতি দুটির উদ্গাতা কে ছিলেন? উত্তর হচ্ছে প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোরবাচেভ। পরবর্তী প্রশ্ন, পেরেস্ত্রোইকা বলতে কি বোঝো? পেরেস্ত্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। গ্লাসনোস্ত বলতে কি বোঝায়? গ্লাসনোস্ত বলতে মুক্তমনতা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত? বান্দুং সম্মেলনের 10টি নীতি নামে পরিচিত। কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি কবে অনুষ্ঠিত হয়? পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়? 1956 সালে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে কায়রো শহরে। পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে মেকিয়াভেলি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? উত্তরটা হচ্ছে 1959 সালে। পরবর্তী প্রশ্ন, কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়? উত্তর হচ্ছে 1990 সালে 2 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি বলে ঘোষণা করা হয়। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কত? উত্তর হচ্ছে 120টি দেশ এর সদস্য। পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
উত্তর হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1914 সালে 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? সেটা হচ্ছে 1919 সালে 24শে জুলাই, এই 28শে জুন এটি শেষ হয়। ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1949 সালে 4ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ওয়ারিস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 সালে 14ই মে। এই দিনগুলো না মনে রাখলেও তাও মনে রাখার চেষ্টা করবে, তবে সালগুলো কিন্তু অবশ্যই করে মনে রেখো। আবার পরবর্তী প্রশ্ন হচ্ছে দাতাত কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরবর্তী সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? উত্তরটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মিত্র শক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? উত্তর ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? উত্তর জার্মানি, ইতালি, জাপান ও স্পেনকে নিয়ে। পরবর্তী প্রশ্ন, মিত্র শক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ফ্রিডম্যান এর মতে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই হলো গরম শাস্তি। পরবর্তী প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা দেয়? উত্তর 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? উত্তর 1959 খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দেয়। পরবর্তী প্রশ্ন, চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? উত্তর চার্চিল 1946 সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নাম NAM এর পুরো কথাটি কি? নাম এর পুরো কথাটি হলো নন অ্যালাইন্ড মুভমেন্ট। পরবর্তী প্রশ্ন, কোমেকন কি জন্য গড়ে উঠেছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যেই কোমেকন গঠিত হয়। কঙ্গো সমস্যা কবে সৃষ্টি হয়? 1960 খ্রিস্টাব্দে কঙ্গো সমস্যা সৃষ্টি হয়। কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়? ফিদেল কাস্ত্রের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ঠান্ডা লড়াই চলাকালীন মূলত এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা দেশগুলি পুঁজিবাদী ও সাম্যবাদী দুটি পরস্পর বিরোধী মতাদর্শনের কোনোটিতেই যোগ না দিয়ে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখেছিল। এই দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। পরবর্তী প্রশ্ন, ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার কি? সরাসরি বা প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়ালে থেকে যুদ্ধ পরিচালনা করাকে বলে ছায়াযুদ্ধ। ঠান্ডা লড়াই চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার সংগঠিত হয়েছিল। তাহলে এটি আমাদের শেষ প্রশ্ন ছিল। এই নিয়ে 50টি প্রশ্ন আমি দিলাম। তোমরা এই প্রশ্নগুলো এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে এই প্রশ্নগুলোকে পড়ো। আমি আশা করছি যে আগামী তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুবই সাহায্যদায়ক বলে প্রমাণিত হবে। যাই হোক, খুব ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।